আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এনওয়াই ইন্স্যুরেন্স উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে সব ধরনের অভিবাসন সাময়িকভাবে বন্ধ করতে নির্বাহী আদেশে সই করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটে করোনা ভাইরাসকে অদৃশ্য শত্রুর হামলা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন অভিবাসীদের জন্য চাকরি ও জীবিকা বাঁচানোর প্রয়োজনেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে এ ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য জানাননি তিনি। ফলে ঠিক কোন কোন কর্মসূচি এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে এবং প্রেসিডেন্ট এই আদেশ শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারবেন কিনা তা পরিষ্কার নয়। সমালোচকরা বলছেন, করোনা ভাইরাসকে ব্যবহার করে সরকার অভিবাসনের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করতে চাইছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে চলমান লকডাউনের কারণে আংশিকভাবে অচল হয়ে পড়েছে দেশটির অর্থনীতি। গেল 4 সপ্তাহে কর্মহীন হয়ে পড়েছেন দেশটির 2 কোটিরও বেশি নাগরিক। গেল মাসে করোনা মহামারীর কারণে অভিবাসন সহ যুক্তরাষ্ট্র প্রায় সব ধরনের ভিসা প্রক্রিয়া বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্র এরই মধ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে কানাডা ও মেক্সিকোর সাথে আন্তঃসীমান্ত পারাপার মে মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখতে রাজি হয়েছে। এছাড়া করোনায় সবচেয়ে নাজুক অবস্থা ইউরোপের দেশগুলো এবং চীন থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে শিক্ষার্থী, সাময়িক কর্ম ভিসা এবং ব্যবসায়িক ভ্রমণ এর আওতামুক্ত থাকবে। সাম্প্রতিক সময়ে মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে হাজার হাজার অনথিভুক্ত অভিবাসীকে ফিরিয়ে দিতে জরুরি ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে জনস্বাস্থ্য বিষয়ক পদক্ষেপের কারণে কর্মকর্তারা অভিবাসন আইন এড়িয়ে সহজেই অভিবাসীদের বহিষ্কার করতে পারছেন। যুক্তরাষ্ট্রে কিছুটা কমতে শুরু করেছে মৃত্যুর মিছিল। বিশেষ করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 2 সপ্তাহের মধ্যে 18 এপ্রিল সর্বনিম্ন সংখ্যার মৃত্যু রেকর্ড হয়েছে নিউ ইয়র্কে। সেদিন মৃত্যু হয় 540 জনের। আর গেল 32 দিনে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে 177 বাংলাদেশের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউ ইয়র্কে মৃত্যু হয়েছে 152 জনের। 21 এপ্রিল পর্যন্ত গোটা যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে 42,500-এরও বেশি মানুষের। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে লকডাউন বিরোধী বিক্ষোভের মধ্যে মার্কিন নাগরিকদের ঘরে থাকার নির্দেশ মেনে চলার আহ্বান জানাতে হোয়াইট হাউসকে অনুরোধ জানিয়েছেন ডেমোক্র্যাট গভর্নররা। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে। লকডাউন তুলে নেওয়ার দাবিতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা, কলোরাডো, মন্টানা এবং ওয়াশিংটন সহ বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ। অন্যদিকে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নররা জানিয়েছেন, হোয়াইট হাউসের নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নিরাপদে সবকিছু চালু করার বিষয়টি কার্যকর করছেন তারা। সাউথ ক্যারোলিনা এরই মধ্যে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে। আর 1 মে থেকে টেনেসি রাজ্যে খুলে দেওয়া হবে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া আসছে শুক্রবার জর্জিয়ার জিম, সেলুন, টেটো দোকান, রেস্টুরেন্ট ও সিনেমা হলে জনসাধারণকে যাওয়ার অনুমতি দিয়েছেন রাজ্যের গভর্নর। তবে এই 3টি রাজ্যেই সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মহামারী করোনার ভয়াল থাবা পড়েছে এবার জ্বালানি তেলের বাজারেও। চাহিদা না থাকায় ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের দাম নেমে এসেছে শূন্যেরও নিচে। সোমবার যুক্তরাষ্ট্রে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল $-37.63। এর অর্থ হলো তখন ক্রেতাকে প্রতি ব্যারেল তেলের সঙ্গে এই পরিমাণ অর্থও দিতে রাজি ছিলেন উৎপাদকরা। চাহিদা না থাকা ও উৎপাদন অব্যাহত থাকায় মে মাসেই তেল মজুদের আর জায়গা থাকবে না বলে আশঙ্কার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। অবশ্য মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়িয়ে জ্বালানি তেল $1.37 বিক্রি হয়। লকডাউনের কারণে বিশ্বের বহু দেশের মানুষ এখন ঘরবন্দি থাকায় রাস্তাঘাট সব ফাঁকা, উড়োজাহাজগুলো বসে আছে, কারখানাগুলো অন্ধকার। এ কারণে গেল 3 মাসে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের চাহিদা 30% কমেছে। এর ফলে প্রতিদিনই কোটি কোটি ব্যারেল তেল গুদামে জমছে। আর এতে অদূর ভবিষ্যতে তেল রাখার কোনো জায়গাও থাকবে না। মে মাসের আগেই গুদাম, শোধনাগার, টার্মিনাল, জাহাজ, পাইপলাইন সবগুলোর ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। মানবতার কল্যাণে, মানবতার আহ্বানে, মানুষের জন্য মানুষ এই স্লোগানকে বুকে ধারণ করে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় মানুষের পাশে দাঁড়ালো ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য 35তম ফোবানা সম্মেলনের কর্মকর্তারা। বাংলা নববর্ষ 1427 সালের প্রথম দিন 14 এপ্রিল মঙ্গলবার দিনভর বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন কমিটির মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন 35তম ফোবানা সম্মেলনের কনভেনার GI রাসেল, সদস্য সচিব শিব্বির আহমেদ, কো-কনভেনার মজনু মিয়া, সমন্বয়ক আওলাদ হোসেন মামুন, উপদেষ্টা সাদিক এম খান, রিসেপশন কমিটির কো-চেয়ারপারসন জেবা রাসেল প্রমুখ।
এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টায় এবং শুক্রবার নিউ ইয়র্ক সময় সন্ধ্যা 7টায় এনওয়াই ইন্স্যুরেন্স উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।